অনেকে মনে করে ঈমান মানে শুধু বিশ্বাস, কিছু আমল, কিছু ইবাদত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই হাদিসে ঈমানের এমন একটি মাপকাঠি দিয়েছেন যেটা শুনলে নিজেকে প্রশ্ন করতেই হয়। আজকে আমরা জানব সাহিহ বুখারীর 10 নম্বর হাদিস সম্পর্কে। তিনি বলেছেন, তোমাদের কেউই পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে। সাহিহ বুখারী হাদিস 10। খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু বলেননি ঈমান নেই, তিনি বলেছেন ঈমান পূর্ণ হয় না। অর্থাৎ আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, ইবাদতও করতে পারেন, কিন্তু যদি নিজের জন্য যা চান অন্যের জন্য তা না চান, তাহলে ঈমানে ঘাটতি রয়ে যায়। নিজের জন্য সম্মান চান কিন্তু অন্যকে অপমান করেন, নিজের জন্য ন্যায্যতা চান কিন্তু অন্যের হক নষ্ট করেন, নিজের জন্য সহজ চান কিন্তু অন্যের জন্য কঠিন বানান। তাহলে এই ঈমানটা কতটা পূর্ণ? এই হাদিস আমাদের শেখায় ঈমান শুধু আল্লাহর সাথে সম্পর্ক না, ঈমান মানুষের সাথেও সম্পর্ক। আপনি যেটা নিজের জন্য চান, সম্মান, ক্ষমা, সহজ ব্যবহার, ভালো পরিণতি, সেটা যদি অন্যের জন্যেও চান, তখনই ঈমান পূর্ণতার পথে যায়। উলামায়ে কেরাম বলেন, এই হাদিস সমাজ থেকে হিংসা, বিদ্বেষ আর স্বার্থপরতা দূর করার মূল চাবিকাঠি। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কি নিজের জন্য যা চাই অন্যের জন্যেও তা চাই? নাকি আমি চাই আমি ভালো থাকি, অন্যটা জাগ্গে? যে মানুষ অন্যের জন্যেও ভালো চায়, আল্লাহ তার অন্তরের ভেতর নূর বাড়িয়ে দেন। হে আল্লাহ, আমাদের ঈমানকে পূর্ণ করুন, আমাদের অন্তরকে হিংসা থেকে পরিষ্কার করুন, আর আমাদেরকে অন্যের জন্যেও ভালো চাওয়ার তৌফিক দিন। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো ঈমান পূর্ণতার পথে এক কদম এগিয়ে যাবে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে জানব সাহিহ বুখারীর 11 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান কখন কথা বলা জরুরি আর কখন চুপ থাকাই ঈমান।